মোহর স্ত্রীর হক, এটা আদায় করা অবশ্যই জরুরি। স্ত্রীকে কোনো প্রকার দৈহিক মানসিক নির্যাতন না করা। আম্মাজান হযরত আয়েশা গোশের লুকমাটা মুখে উঠাই নিয়ে আবার প্লেটে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোশটা উঠাই নিয়ে যে জায়গায় আম্মাজান হযরত আয়েশা মুখ দিয়েছেন ওই জায়গায় আম্মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ লাগাইছেন। স্বামীর উপরে স্ত্রীর হক, স্বামীর উপরে স্ত্রীর হক 13টি। স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর ব্যাপারে 13টি হক। এই 13টি হকের ব্যাপারে যত্নবান থাকা। 1 নম্বর হলো সমর্থ অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ প্রদান করা। বিবাহের পরেই কোরআনুল কারীমে ইরশাদ, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, তোমরা যে ঘরে বসবাস করো স্ত্রীকে সেই ঘরেই বসবাসের ব্যবস্থা সুব্যবস্থা রাখো। এমন ঘর হতে হবে যে ঘরে পর্দা প্রশিদা রক্ষা করে একজন স্ত্রী তার জান মালের নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে, এমন একটা ঘরের ব্যবস্থা, তার জন্য খোরপোশের ইন্তজাম, তার যত প্রকারের চিকিৎসা, খানা পিনা ইত্যাদি, এগুলি দায়িত্ব স্বামীর উপরে, স্বামী এগুলি ব্যবস্থা করবে। 2 নম্বর দায়িত্ব স্বামীর উপরে স্ত্রীকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনি তালিম দেওয়া। অনেক মা বোনের আছে মাসলা মাসাইল সম্পর্কে অবগত না, তারা পরিবেশ পায় নাই। স্বামী এখন মাশাআল্লাহ চরমনার মুরিদ হয়েছেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যায়, তাহলে এখন ওই স্ত্রীকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনি বই পুস্তকের মাধ্যমে হোক, কোরআন হাদিস তাকে নিজে শিক্ষা দিয়ে হোক, অন্য কোন একজন মহিলা বাসায় রেখে তাকে কোরআন সহি করা, নামাজের তালিম দেওয়া, এটা স্বামীর উপরে কর্তব্য। অনুরূপ ভাবে 3 নম্বর দায়িত্ব স্বামীর ভালো কাজের উৎসাহ দেওয়া। যতগুলি ভালো কাজ আছে, নেক কাজ আছে, এই নেক কাজের উৎসাহ দেওয়া। 4 নম্বর যাদের সাথে দেখা দেওয়া নাজায়েজ তাদের থেকে তাকে স্ত্রীকে সচেতন করা যে ওই সমস্ত পুরুষদের সাথে দেখা দেওয়া যাবে না, অর্থাৎ শরীয়ী পর্দার ব্যবস্থা করা। 5 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। স্ত্রীর আপনজন আছে, তার ভাই বোন আত্মীয় স্বজন যেগুলি আছে এগুলির সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যদি শ্বশুরালয়ের স্ত্রীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে এগুলি যথাসাধ্য তাদের আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদের ব্যবস্থা, এই ব্যাপারে কোনো কার্পণ্যতা না করা। 6 নম্বর হলো স্ত্রীকে শাসন এবং সংশোধন উভয়ের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। অনেকে আছে স্ত্রীর একটু ত্রুটি বিচ্ছুতি দেখলে বেত্রাঘাত, মারধর করে এবং এই মারধরের মধ্যে সীমা লঙ্ঘনতায় পোষায় যায়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন স্ত্রীর উপরে এইভাবে নির্যাতন করতে। স্ত্রীর যদি কোনো এই জাতীয় কোনো প্রকার শাসনের প্রয়োজন দেখা দেয়, কোন বেপর্দায় চলাচল করতেছে, তবে এক্ষেত্রে ভারসাম্য বজায় রেখেই তাকে অনুরূপভাবে সংশোধন করা, শাসন করা। 7 নম্বর স্বামীর উপরে হক হলো তার মোহর আদায় করা। মোহর অনেকে ধার্য করে রেখেছে, কিন্তু মোহর দেখা যায় আদায়ের কোনো বালাই নেই। ধার্য করে রেখেছে 4,90,999 টাকা, কিন্তু জিন্দেগিতে মোহর পরিশোধ করে নাই, মনে করছে যে ও তো আর দেয়া লাগবে না। না, মোহর স্ত্রীর হক, এটা আদায় করা অবশ্যই জরুরি। 8 নম্বর হলো শরীয়তের সীমার মধ্যে থেকে স্ত্রীর মন জয় করা। শরীয়তের সীমার মধ্যে থেকে স্ত্রী যদি কোনো প্রসাধনী, কাপড় চোপড় ইত্যাদি ব্যাপারে কোনো প্রস্তাব পেশ করে, তাকে শরীয়তের সীমারেখা রক্ষা করে তার মন জয় করা। 9 নম্বর যদি একাধিক স্ত্রী থাকে তাহলে এক্ষেত্রে সমতা বজায় রাখা। 10 নম্বর স্ত্রীকে কোনো প্রকার দৈহিক মানসিক নির্যাতন না করা। মানসিক বলতে দেখা গেল স্ত্রীকে বললো যে দেখো তোমার পিত্তরালয়ে তো অনেক টাকা পয়সা আছে, আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও। অনেকে বলে যে যৌতুক হারাম, যৌতুক নিচ্ছি না তো, যৌতুক নেয় না, কিন্তু এমন কিছু কথাবার্তা তাকে বলে যৌতুক দিতে বাধ্য হয়ে যায়। যে আমার অমুককে বিবাহ শাদী করেছে, তাকে তো একটা মোটরসাইকেল দিয়েছে, আমার এক বন্ধুরে গাড়ি দিয়েছে, তাহলে তো আমারও একটা দেওয়ার দরকার। তার মানে স্ত্রীকে শোনালো এই কথাগুলো, মনে মনে উদ্দেশ্য এই জাতীয় কিছু তার থেকে পাওয়া, এটা নাজায়েজ। স্ত্রীকে মানসিক কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে দৈহিক নির্যাতন করা যাবে না। 11 নম্বর স্ত্রীর প্রতি স্নেহশীল এবং দয়ালু থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটাই ভালোবাসতেন, একসাথে খানা খেতে বসেছেন। 12 নম্বর স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া, অর্থাৎ স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল। স্ত্রী দেখা গেল এমন ব্যক্তি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, আল্লাহর বান্দার খারাপও লাগে না, তবে বুঝতে হবে যে ঈমানের মধ্যে ত্রুটি চলে আসছে। 13 নম্বর কোন প্রকার যদি ভুল হয়ে যায় তাহলে এক্ষেত্রে
ধৈর্য ধারণ করে তার ভুল সংশোধন করা, অধৈর্য না হওয়া। মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, ভুল করবে, দেখা গেল একটা জিনিস নষ্ট করে ফেলেছে, স্ত্রীর দামি একটা জিনিস নষ্ট করে ফেলেছে, তো রুফিয়াল কলম আনিন নাসি, বলুন তো ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠাই নিয়েছে। এই জাতীয় অনেক অনেক ভুল আমাদেরও হয়ে থাকে। অতএব মা বোনদের মাধ্যমে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে ধৈর্য ধারণের মাধ্যমে তাকে সংশোধন করা। আল্লাহ তাআলা স্ত্রীদের প্রতি স্বামীর যে 13টি হক পরিপূর্ণভাবে সমস্ত পুরুষদেরকে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।